আপনার ক্রিকেট যাত্রার শুরুটা হয়েছিল কাকে দেখে? মাশরাফি ভাইকে দেখতাম। আমি যখন ছোট ছিলাম ওনার বোলিংটা ভালো লাগতো। আপনার বোলিং এর সবচেয়ে পাওয়ারফুল স্কিল কোনটা? আমার বোলিংয়ের পাওয়ারফুল স্কিল হচ্ছে গিয়ে আমি রিস্টটা ভালো ইউজ করার চেষ্টা করি। কতদিন আগে থেকে আপনি পরিকল্পনা করেছিলেন? এনসিএল টেস্টের 2-3 মাস আগ থেকে। তামিম ইকবালের সাথে আপনার পার্সোনালি কোনো কথা হয়েছে? পার্সোনালি বলতে উনি টিমের সবার সাথেই কথা বলে, তখন এমনি কথা বললো যে আমাদের আরও ইমপ্রুভ করতে হবে আরও। নিজের প্রথম স্বীকৃত টি-20 টুর্নামেন্ট খেলতে নেমেই আহমেদ শরীফ করেছেন বাজিমাত। চট্টগ্রামের যাত্রা থেমেছে কোয়ালিফায়ার রাউন্ডে, কিন্তু আহমেদ শরীফ দুহাতে কুড়িয়ে নিয়েছেন এক নতুন শুরুর রসদ। এনসিএল টি-20 টুর্নামেন্টে ঘরোয়া ক্রিকেটের বহু পরীক্ষিত পেসাররা খেলেছেন, কিন্তু তাদের ছাপিয়ে নজর কেড়েছেন 20 বছর বয়সী আহমেদ শরীফ। কেমন কাটলো তার এই যাত্রা, তিনি সে গল্পই জানিয়েছেন খেলা 71-কে। এবারে এনসিএল টি-20 টুর্নামেন্টে ওয়ান অফ দ্য হাইয়েস্ট উইকেট টেকার্স আহমেদ শরীফ, তিনি রয়েছেন আজ আমাদের সাথে। আমরা জানার চেষ্টা করব তার এই যাত্রাটা কেমন ছিল এবং এই পর্যন্ত আসতে তাকে ঠিক কতটুকু কাঠখড় পোড়াতে হয়েছে। শরীফ ভাই, প্রথমেই কংগ্রাচুলেশনস, আপনি দুর্দান্ত একটা টুর্নামেন্ট কাটিয়েছেন। 8 ম্যাচে 17টা উইকেট নিয়েছেন। একজন ইয়াংস্টার হিসেবে এটা ডেফিনেটলি একটা বড় অ্যাচিভমেন্ট। জি অবশ্যই, আলহামদুলিল্লাহ। আমি প্রথম টি-20 গেম খেললাম, এরকম টপ লেভেল ক্রিকেট। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আপনি যেমনটি বললেন যে প্রথম আপনার এক্সপিরিয়েন্স, এর আগে আসলে স্বীকৃত টি-20 টুর্নামেন্ট আপনি খেলেননি। এনসিএলের মতো একটা বড় প্ল্যাটফর্ম যেখানে জাতীয় দলের আশেপাশে খেলোয়াড়রা থাকেন এবং অনেক ইয়াংস্টারদেরকে আমরা দেখলাম খুব ভালো পারফর্ম করতে, তাদের মাঝখান থেকেও আপনি যে সবার থেকে আলাদা নজর কাড়লেন, এই বিষয়টা সম্ভব কীভাবে হয়েছে? এটা সম্পূর্ণ আল্লাহ পাক আমাকে সহযোগিতা করছে, আমাকে দিছে এই পারফরমেন্স করা তৌফিক। তাই আমি এটাই বিশ্বাস করি যে এজন্যই পারছি আমি। ডেফিনেটলি আল্লাহ পাক অবশ্যই আপনাকে সহায়তা করেছে, বাট আপনারও তো চেষ্টা রয়েছে। এই যে এই পারফর্ম করার পেছনে ঠিক কতদিন আগে থেকে আপনি পরিকল্পনা করেছিলেন যে, বা নিজে প্র্যাকটিস করেছেন, অনুশীলন করেছিলেন? এটা আমাদের এনসিএল টেস্টের 2-3 মাস আগ থেকে আমি আমার ফিটনেসে ফোকাস করছিলাম, ফিটনেসটা যাতে ফুল ফিট হইতে পারি খেলার জন্য। জাস্ট ফিটনেস হার্ডওয়ার্ক করার ট্রাই করছি। দেন এনসিএল টেস্ট আলহামদুলিল্লাহ মোটামুটি খেললাম। তারপরেতে আর টাইম ছিল না, 2 দিন প্র্যাকটিস করার সময় ছিল, তারপরে টি-20 শুরু হয়ে গেছে। আপনি বললেন যে এনসিএল টেস্ট থেকে এনসিএল টি-20-তে ওইখানে শিফট হতে মাত্র 2 দিনের সময় পেয়েছিলেন। এই যে মেন্টালিটির একটা পরিবর্তন করা প্রয়োজন 4 দিনের ক্রিকেট থেকে টি-20 ক্রিকেটের, এই মেন্টালিটি চেঞ্জটা করতে সহায়তা কে করেছে? পুরো টিম ম্যানেজমেন্ট, নাকি আপনি নিজে থেকেই নিজেকে মোটিভেট করেছেন? টিম ম্যানেজমেন্ট আমাদের সবসময় হেল্প করে। আমাদের সিনিয়র ভাইরা আছে, রাব্বি ভাই, ইরফান ভাই, সৌরভ ভাইরা। আমি চিটং ডিভিশনের স্পেশালি ফাস্ট বোলারদের ওনারা অনেক বেশি হেল্প করে। যা লাগবে বলছে, ওনাদের কাছে গিয়ে প্র্যাকটিস করতে বললে প্র্যাকটিস করবে। সাদা বল মাইন্ড চেঞ্জ করার জন্য যা লাগে ওনারা হেল্প করার জন্য রেডি আছে। সব কিছু দরকার হলে ওখানে থাকার ব্যবস্থা ওনারা করে দেবে। চিটাগংয়ে যারা বাইরে আছে ওরা প্র্যাকটিস করবে, এরকম বলছিল যে যখন গ্যাপ ছিল আর কি। তো ওনারা সবসময় হেল্প করার চেষ্টা করে আমাদেরকে চিটাগং ডিভিশনে। অ্যান্ড তাছাড়া আমি নিজেও মেন্টালি চিন্তা করছি যে বল তো বলই, আমাকে গেম হয়তো হালকা চেঞ্জ আছে, টেস্টে আলাদা প্ল্যানিং থাকে, টি-20তে আলাদা প্ল্যানিং থাকে, বাট আমার জব অ্যাজ এ বোলার বোলিংই করব। সো টাফ মনে করার কিছু নেই, জাস্ট চেঞ্জ করব থিঙ্কিং। আরেকটা জিনিস, যে আপনি চিটাগাং দলে খুব বেশি দিন হয় অন্তর্ভুক্ত হননি। এই যে চিটাগাং দলে আসা, ডিভিশন দলে খেলা, এটাও তো একটা বড় অ্যাচিভমেন্টের মতোই পড়ে। এই যাত্রাটা কেমন ছিল? আপনি কোথা থেকে আপনার শুরু, সেখান থেকে কিভাবে আপনি চট্টগ্রাম দলের নজরে আসলেন, বিভাগীয় দলের যারা কর্মকর্তা রয়েছেন তাদের নজরে আসলেন? জি, এনসিএল এটা ফার্স্ট ক্লাস ক্রিকেট, অবশ্যই এটা দেশের সর্বোচ্চ ক্রিকেট বড়। সো এখানে খেলতে পারে আমি খুবই হ্যাপি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ভালো পারফর্ম করার জন্য আরও শুক্রিয়া আল্লাহর কাছে, আলহামদুলিল্লাহ। আর এখানে আসার আমি আন্ডার-18 ওয়াইসিএল খেলি, তারপর আমি আন্ডার-19-এ কল পাইনি, তারপরে এনসিএল সিজনে আমাকে কল করে স্যাররা, সিলেক্টররা মেবি, তারপরে সিনিয়র ডিভিশন যারা আছে, ডিভিশন কোচ। তো ফিটনেস ক্যাম্প হয় এই এনসিএলে। তো ফিটনেস ক্যাম্প থেকে অপরচুনিটি দেয় ম্যাচ খেলার। প্রথম ইয়ার আমি খেলছি, 3টা ম্যাচ খেলছি, আমার এক্সাম ছিল, চলে গেছি। তারপর আবার 1 বছর গ্যাপ ছিল, এসপি টিমে ছিলাম তখন, এসপি থেকে ইনজুরিতে পড়ছিলাম, এনসিএল খেলা হয়নি ওই বছর। তারপরে এখন এই বছর আবার আসলাম, আলহামদুলিল্লাহ ভালো ছিল।
আপনি বলছিলেন একটা গ্যাপ ছিল, গ্যাপ থেকে ফিরে আসলেন, তারপর আবার নিজেকে মোটিভেট করলেন, নিজের ফিটনেসের উপর কাজ করেছেন এবং নিশ্চয়ই কোনো না কোনো স্কিল আপনি ডেভেলপ করেছেন। আপনার কি মনে হয় আপনার বোলিংয়ের সবচেয়ে পাওয়ারফুল স্কিল কোনটা? আমার বোলিংয়ের পাওয়ারফুল স্কিল হচ্ছে গিয়ে আমি রিচটা ভালো ইউজ করার চেষ্টা করি, অ্যান্ড ফিটনেস অবশ্যই ইম্পর্ট্যান্ট। অ্যাজ এ ক্রিকেটার, বোলার, ব্যাটসম্যান সবারই ফিটনেস যখন ভালো থাকবে আপনি আপনার স্কিলের কাজটা তখন ভালোভাবে করতে পারবেন। সো ফিটনেস মেইনলি প্রথমে আপনার দরকার, তারপর স্কিল নিয়ে কাজ করলে স্কিল আস্তে আস্তে ঠিক হয়ে যায়। স্কিল আস্তে আস্তে ঠিক হয়ে যায়, বাট এখন যে বাংলাদেশ ক্রিকেটের যে পরিস্থিতি, পেস বোলারদের একটা বিপ্লব চলছে বলা চলে, তাদের সাথে কম্পিট করতে গেলে এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হবে। তেমন কোনো পরিকল্পনা কি আপনি করেছেন কিনা যে আগামী 3 বছর বা 4 বছরের মধ্যে আমি চেষ্টা করব জাতীয় দলে যাওয়ার জন্য? আমার এক্স্যাক্টলি এত ইয়ারের মধ্যে করতে হবে এমন না, বাট আমি এখন থেকে আমার প্ল্যানিং যে আমি ডে বাই ডে আমাকে নিজেকে ইমপ্রুভ করব। কখন আমি চান্স পাবো এটা আমার আল্লাহই ভালো জানে, বাট আমি ডে বাই ডে যেন নিজেকে ইমপ্রুভ করতে পারি এবং প্রতিটা দিন যেন কাজে লাগাতে পারি, আমার কাজে উন্নতি করতে পারি, এটাই আমার প্ল্যানিং আপাতত। আপনার প্ল্যানিং কাজে উন্নতি করার। বাংলাদেশ দলের পেস ইউনিটটা কিন্তু উন্নতি করেছে। আপনাদেরকে এই বিষয়টা অনুপ্রাণিত করে কিনা যে ইন্টারন্যাশনাল সার্কিটে বাংলাদেশের পেসাররা দাপট দেখাচ্ছেন এবং ওয়েস্ট ইন্ডিজে আমরা নাহিদ রানার কথা একটু স্পেশালি যদি বলি, সে মানে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের পুরো নাচিয়ে ছেড়েছেন বলা চলে পপিং ক্রিজের ভিতরে। তো এই বিষয়গুলো কতটা এনজয় করেন এবং এগুলো আপনাদের ইন্সপায়ার করে কিনা? অবশ্যই ইন্সপায়ারিং, এটা অনেক বেশি ভালো লাগে দেখতে। বাংলাদেশি ফাস্ট বোলাররা ডমিনেট করতেছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, টপ পেস। তাছাড়া সবাই এখন ভালো করতেছে, পারফর্ম করতেছে রেগুলার। যখন ফাস্ট বোলাররা বেশি ভালো করে আমার দেখায় তখন দেখলাম বাইরের দেশের সিরিজগুলো আমরা উইন করতে পারি। মানে সিরিজ উইন করার জন্য ফাস্ট বোলাররা যখন ভালো করে তখন আমরা সিরিজ উইন হই, এটা দেখে খুবই ভালো লাগে ফাস্ট বোলার হিসেবে অ্যাজ এ। সো ওইখানে যাওয়ার একটা ইচ্ছা আরও বেশি বাড়ে যে একসাথে আরও পারফর্ম করে দেশকে উইন করা। ইচ্ছা তো বাড়ে, এখন কোনো না কোনো খেলোয়াড়কে দেখে আমরা আসলে ক্রিকেট যাত্রাটা শুরু হয় আমাদের কারো না কারো। আপনার ক্রিকেট যাত্রার শুরুটা হয়েছিল কাকে দেখে? আহ, আমি মাশরাফি ভাইকে দেখতাম, ওনার বোলিং। আমি যখন ছোট ছিলাম ক্রিকেট প্রথম ভর্তি হই, ওনার বোলিংটা ভালো লাগতো। তারপর আমার স্পেশালি কি অ্যান্ডারসন, ইংল্যান্ডের, ওর বোলিং খুবই ভালো লাগতো। ডেল স্টাইন, এদের স্পেশালি একজন বলতে কি যারা ভালো ভালো বলার আছে অনেকেই আমার পছন্দ। অনেকে আপনার পছন্দ, মাশরাফি ভাইয়ের কথা বললেন আপনি। তাছাড়া এইবারের এনসিএল টি-20তে আপনি তামিম ইকবাল খান, মুমিনুল হক, ইয়াসির আলী রাব্বি যারা জাতীয় দলে খেলেছেন, এমন অনেক খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম শেয়ার করেছেন। এই অনুভূতিটা কেমন? আসলে ড্রেসিং রুমের পরিবেশটা কেমন থাকে তারা যখন থাকেন? এই অনুভূতিটা আসলে খুবই ভালো লাগার স্বপ্ন। যাদের সাথে একসময় খেলা দেখতাম, যাদের খেলা দেখতাম তাদের সাথে একসাথে ড্রেসিং রুম শেয়ার করা, এটা খুবই বলার মতো না ভাষায়। সো তামিম ভাই, সৌরভ ভাই, ওনাদের খেলা আমরা ছোটোবেলায় দেখতাম, টিভিতে দেখতাম। এখন একসাথে ওনাদের সাথে ড্রেসিং রুম গল্প করতেছে, শেয়ার করতেছে, ওনারা মিশতেছে আমাদের সাথে, বলতেছে যে এভাবে করো ভালো হবে। সো এটা খুবই ভালো লাগে। তামিম ইকবালের সাথে আপনার পার্সোনালি কোনো কথা হয়েছে কিনা বা উনি কোনো টিপস দিয়েছেন কিনা যে এটা করলে ভালো হবে, এটা না করে অন্যটা করা যায় কিনা? পার্সোনালি বলতে উনি টিমের সবার সাথেই কথা বলে, তখন এমনি কথা বললো যে আমাদের আরও ইমপ্রুভ করতে হবে, আরও এক্সপিরিয়েন্স হবে, তখন আমরা শিখবো। আমরা যত বেশি খেলবো, আমরা এখনও নতুন আছি, আরও শিখবো, তারপর ভালো করতে পারবো। এমনিতে ড্রেসিং রুমের কোনো একটা মুহূর্ত যেটা আপনার কাছে খুব ভালো লেগেছিল? তামিমরা যেহেতু ছিলেন, অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন, অভিজ্ঞতার একটা মিশেল ছিল, তারুণ্যেরও মিশেল ছিল, মানে এমন একটা কোনো মুহূর্ত রয়েছে কি যেটা আপনার আসলে মনে হবে যে না, আজ থেকে 10 বছর পরে গেলেও আমার এই দিনটার কথা মনে পড়বে? আহ, এরকম অদ্ভুত কিছু ঘটে নাই, বাট তামিম ভাই যখন ছিল আমাদের ড্রেসিং রুম সবাই মানে একটু অন্যরকম, হ্যাঁ অন্যরকম, মানে আমাদের টিম পুরাই অন্যরকম ছিল। তামিম ইকবাল আমাদের টিমে আছে, এই টুর্নামেন্টের একটা স্পেশাল পার্সন আমাদের টিমে। তো আমাদের টিমটাও মনে হচ্ছে একটু স্পেশাল, এরকম মনে হয়েছিল যতদিন উনি ছিল টিমের সাথে, ড্রেসিং রুমে ছিল। আপনার আসলে এর পরবর্তীতে পরিকল্পনা কি? আপনি কি আসলে কি করতে চাচ্ছেন বা পরিকল্পনার ছক কোনো এঁকেছেন কিনা? পরিকল্পনা তো বললাম যে আমি ডে বাই ডে আমি নিজেকে ইমপ্রুভ করতে চাচ্ছি, আমার স্কিল, তারপরে ফিটনেস লেভেল, তার মানে আমার কাজ ডিউটি আমি ডে বাই ডে প্রপার ওয়েতে করতে চাচ্ছি, প্রসেস অনুযায়ী। এবার চট্টগ্রামকে চ্যাম্পিয়ন করতে পারেননি, এরকম একটা আক্ষেপ তো নিশ্চয়ই রয়েছে। এখন পরবর্তীতে কি টার্গেট ওইটাই থাকবে যে এনসিএল টি-20তে
চট্টগ্রাম বিভাগকে চ্যাম্পিয়ন করতে হবে, এমন কি কোনো পরিকল্পনা আছে কিনা বা এমন কিছু ভেবেছেন কিনা? এখনও ভাবিনি, বাট অবশ্যই এটা ভাববো যে নেক্সট টাইম যদি সুযোগ হয় যেন আমরা চ্যাম্পিয়ন হতে পারি টিম। এবছর যা হয়েছে আলহামদুলিল্লাহ, আনফর্চুনেটলি আজকে আমরা ম্যাচটা হেরে গেছি। যদি জিততে পারতাম আমাদের জন্য ভালো সুযোগ ছিল চ্যাম্পিয়ন হওয়ার। আহমেদ শরীফদের গড়ে ওঠার মঞ্চ হিসেবেই হাজির হয়েছে এনসিএল টি20। শরীফের মতো আরও অনেক তরুণরা দেখিয়েছেন নিজেদের সক্ষমতা, তবে তারা প্রত্যেকেই শরীফের মতো বদ্ধপরিকর। দিনকে দিন নিজেদের উন্নতি চান সবাই। শরীফরা সফল হলেই তো বাংলাদেশের ক্রিকেট একদিন পাবে সর্বোচ্চ সফলতা। সিলেট থেকে রাকিব হোসেন রুম্মান, খেলা ৭১।